দর্শক, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। আরও খবর জানবো তার কাছ থেকে। সৌরভ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, জানাবেন এই অনুষ্ঠান ঘিরে কি চিত্র দেখছেন আপনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে? নাফিসা, যেমনটি বলছিলেন, আজ কিন্তু জুলাই অভ্যুত্থানের যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি কিন্তু টানা ৩৬ দিনের কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। সেই তার অংশ হিসেবে কিন্তু আজকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা, যেখানে আমন্ত্রণ জানা হয়েছে জুলাই অভ্যুত্থান সহ বিভিন্ন সময় গুম খুনের সাথে জড়িত পরিবার এবং সেই সাথে যে যারা নিহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে, সেই পরিবারের সম্মানে কিন্তু বিশেষ এই আয়োজন। এই মুহূর্তে আমি আছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরের অংশে। আপনারা যেটি জানেন যে দুপুর ৩টা নাগাদ কিন্তু আজকের এই কর্মসূচি শুরু হয়েছে এবং সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উনি কিন্তু আজকের এই অনুষ্ঠানে কিন্তু তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। কিছুক্ষণ আগে আমরা যেটি দেখতে পেরেছি যে আসলে মূল মঞ্চে কিন্তু এই মুহূর্তে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন সময় যারা গুম খুনের শিকার হয়েছেন ফ্যাসিস্টের আমলে, সেই পরিবারের সদস্যরা কিন্তু তাদের যে স্মৃতিকথা সেগুলো কিন্তু তুলে ধরছেন এবং একই সাথে কিন্তু তারা যেটি দাবি জানিয়েছেন যে আসলে গত ১৬-১৭ বছর যাবৎ যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং একই সাথে জুলাই অভ্যুত্থানের সময় যারা শহীদ হয়েছে এবং যে পরিবার সদস্যরা আহত হয়েছেন সেগুলোর তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং তারা বলেছেন যে আগামী দিনে যে সেই বিচারগুলোর জন্য খুব দ্রুত সময়ে সেই বিচার বাস্তবায়ন করা হয়। একই সাথে কিন্তু আজকের এই অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্যরাও তারাও কিন্তু যুক্ত হয়েছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর ৩টার পরপরই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং তিনি এই মুহূর্তে যারা শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তাদের বক্তব্য তারা যারা দিচ্ছেন সেটি কিন্তু তিনি শুনছেন এবং একই সাথে কিন্তু বিএনপির নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে আসলে একটি যে মানবিক বাংলাদেশে গড়ার লক্ষ্যে এবং এই যে জুলাই অভ্যুত্থান যেটি হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থান, সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তারা বাস্তবায়ন করে একটি মানবিক বাংলাদেশ তারা গড়ে তুলতে বদ্ধপরিকর বলে সেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আজকের এই যে আলোচনা সভা সেই আলোচনা সভা থেকে বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা উভয়ই দেশবাসীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিবেন বলে তারা বিশ্বাস করছেন। তো এই ছিল আমার কাছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আজকের অনুষ্ঠানের এখানকার সবশেষ পরিস্থিতি। সৌরভ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।